মানুষ নিজের পোষ্যকে সন্তান মনে করে, কিন্তু আমাদের দেশের এই নিঃসন্তান গৃহবধূর সন্তান শাল পলাশের জঙ্গল। হ্যাঁ, বিগত ১.৫ দশক ধরে সবুজ বাঁচানোর লড়াই লড়ছেন এই লেডি টার্জান, আর সেই সাহসিকতার জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও। যমুনা টুডু বিবাহসূত্রে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের চাকুলিয়ার বাসিন্দা যমুনা দেবী। গোটা বেরাডি গ্রামের মানুষ যমুনা দেবীকে ডাকেন লেডি টার্জান নামে। যমুনা দেবীর উদ্যোগে আজ চাকুলিয়ার প্রতিটি গ্রামে তৈরি হয়েছে বন সংরক্ষণ সমিতি, যে সমিতিতে রয়েছে ১০,০০০ জন মহিলা। শুধু তাই নয়, গ্রামের আদিবাসী মহিলাদের পরিবেশ শিক্ষার পাঠ পড়ান যমুনা দেবী। যে মহিলারা রীতিমতো দলবল নিয়ে গ্রামের জঙ্গলে ঘুরে বেড়ায়, তাদের হাতে থাকে লাঠি, শাবল এবং তীরধনুক। কাঠ মাফিয়াদের গাছ কাটতে দেখলেই সঙ্গে সঙ্গে এসে প্রতিবাদ করেন তারা, আর তারপর কাঠ পাচারকারীদের দায়িত্ব নিয়ে তুলে দেন পুলিশের হাতে। কখনো বা মোবাইল ক্যামেরায় পাচারকারীদের ছবি তুলে রাখেন এই সমিতির মহিলারা, যেটা দেখে পুলিশেরও কাঠ মাফিয়াদের গ্রেফতার করতে সুবিধে হয়। কিন্তু কেন একজন গৃহবধূ এইভাবে গাছ বাঁচানোর লড়াই লড়ছেন? কিভাবেই বা একজন সাধারণ গৃহবধূ হয়ে উঠলেন লেডি টার্জান? আসুন আজকের এই ভিডিওতে শুনে নি আমাদের দেশের এই দুরন্ত সাহসী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৃহবধূর কথা। ৪৩ বছরের যমুনা দেবীর জন্ম ওড়িশার ময়ূরভঞ্জের রাঙামাটিয়ায়। যমুনা দেবীর বাবা যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাই যমুনা দেবীর ছোটবেলাটা কেটেছে এই প্রকৃতির কোলেই। যমুনা দেবীর বাবা সযত্নে নিজের হাতে গাছ পুঁততেন, আর সেই গাছকে একটু একটু করে সন্তানের মতো করে বড় করে তুলতেন। তাই বাবার থেকেই যমুনা দেবীর মধ্যে এসেছিল প্রকৃতির ওপরেই মমত্ববোধ। যমুনা দেবীর এই প্রকৃতিকে বাঁচানোর লড়াইটা শুরু হয়েছিল ১৯৯৮ সালে, যখন তিনি বিবাহসূত্রে ঝাড়খণ্ডের চাকুলিয়া ব্লকের মৃত্যুর খাম গ্রামে এসে পৌঁছেছিলেন। আর ৫টা মেয়ের মতো যমুনা দেবীকেও বিয়ের পর শ্বশুর বাড়ির দায়িত্ব সামলাতে হতো, এবং রান্নার জন্য গ্রামের বাকি মহিলাদের সঙ্গে পাশের জঙ্গলে যেতে হতো কাঠ আনতে। কিন্তু যে মেয়েটা ছোটবেলা থেকে গাছ বসিয়ে বড় হয়েছে, সেই মেয়েটার বুকটা হু হু করে উঠতো রোজ গাছ কেটে আনতে। একদিন যমুনা দেবী সাহস করেই গ্রামের মহিলাদের জানালেন, আমরা যদি এভাবে গাছ কেটে কাঠ আনতে শুরু করি, তাহলে তো খুব অল্প দিনের মধ্যেই গোটা জঙ্গল উজাড় হয়ে যাবে, কারণ আশেপাশের গ্রাম থেকেও তো একইভাবে জঙ্গলে আসে কাঠ কাটতে। প্রথম দিকে যমুনা দেবীর কথার কেউ গুরুত্ব না বুঝলেও ধীরে ধীরে গ্রামের মহিলারা বুঝতে শুরু করেন, আর তারপর সবাইকে একত্রিত করে জঙ্গল বাঁচানোর অভিযান শুরু করেন যমুনা দেবী। যমুনা দেবীর স্বামী মান সিং টুডু জানান, প্রথম দিকে আমার স্ত্রী মাত্র ৬ জন মহিলাকে সঙ্গে নিয়ে একটা দল গড়েছিল। আজ তারই উদ্যোগে এই গোটা চাকুলিয়ার প্রতিটি গ্রামে রয়েছে বন সংরক্ষণ সমিতি। এই গাছ বাঁচানোর লড়াই লড়তে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন যমুনা দেবী। মাফিয়াদের হাতে রক্তাক্তও হয়েছেন, কিন্তু তবুও হাল ছেড়ে দেননি। এছাড়াও যমুনা দেবীকে দমানোর জন্য মাফিয়াদের দল তাদের বাড়িতে ডাকাতিও করে, কিন্তু তারপরেও এই সাহসী মানুষটাকে দমাতে পারেনি কেউ। আর এভাবেই লাঠি তীরধনুক হাতে জঙ্গলে জঙ্গলে গিয়ে নজরদারি চালিয়ে বেড়ায় যমুনা দেবীর টিম। ২০০৪ সালে যমুনা দেবী নিজের গ্রামের বাইরে বেরিয়ে এসে বাকি গ্রামের মহিলাদেরও পরিবেশ সচেতনতার পাঠ পড়াতে শুরু করেন। মেয়েদের নিয়ে নানান ওয়ার্কশপ শুরু করেন। ৬ জনের একটা টিম আজ ১০,০০০-এর টিমে পরিণত হয়েছে। তাই গোটা ঝাড়খণ্ড আজ যমুনা দেবীকে চেনে লেডি টার্জান নামে। আর এই মহান কাজের জন্য ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন যমুনা দেবী। এছাড়াও ২০১৪ সালে পেয়েছেন গডফ্রে ফিলিপস সাহসী পুরস্কার, এবং ২০১৭ সালে পেয়েছেন উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার। ঝাড়খণ্ডের টিম্বার মাফিয়ারা আজ এই লেডি টার্জানের ভয়ে তটস্থ থাকে, কারণ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই যমুনা দেবী আজ লেডি টার্জান। যমুনা দেবী বলেন, আমি আজ আর নিঃসন্তান নই। এই শাল গাছের জঙ্গল আমার নিজের সন্তানের মতো। তাই যতবার আমি আমার সন্তানের হাত পা কেটে নিতে দেখবো, ঠিক ততবারই গর্জে উঠবো। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় ঝাড়খণ্ডের এই লেডি টার্জানকে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।